আবার কারে ফোন করো? আজাদ্রি। হারামজাদা সাগির ভাবছে আজাদের ভাগ্নিরে নিয়ে উনি সুখে শান্তিতে দিন যাপন করবেন। ওর সুখের কপালে আমি আগুন লাগাই দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম আজাদ ভাই। মতিন কইতেছি। মতিন, আমাকে ফোন করেছো কেন? কি চাও? আপনি তো নীতিবান লোক, নীতিতে অটল, যার কারণে আপনার পার্টির সেক্রেটারি পদ আপনি আমাকে দিলেন না। কিন্তু নীতিবান সাহেব, আপনার এত নীতি থাকতে কি করে আপনার ভাগ্নি আপনার বোন দুলাভাইয়ের খুনিকে নিয়ে লালু ভুলু খেলছে? মানে ঝিনুক, আপনার ভাগ্নি যার লগে প্রেম করে ওই পোলা সাগিরি আপনার বোন দুলাভাইয়ের রাস্তার উপর খুন করছিল। অসম্ভব। আমি থাকতে এই প্রেম কোনোদিনই সফল হবে না। আজই আমি ঝিনুকের চোখ খুলে দেব। এসো। ঝিনুক, কি করছো? মামা যদি তোমার কথা শোনে তাহলে খুব খুশি হবে। আজ না, আরেকদিন। না না, এসো তো। মামা, দেখো কাকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। মামা, ও সাগির, যার কথা আমি তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, তুমি সেই ছেলে যে ইদানিং আমার ভাগ্নির সাথে ঘোরাঘুরি করছো? তোমার এত বড় স্পর্ধা! মামা, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চুপ করো। যার সাথে তুমি ঘোরাঘুরি মেলামেশা করছো, জানো তার অতীত? জানো তার পরিচয়? জানো? জানার প্রয়োজন বোধ করিনি মামা। কিন্তু তোমার জানা উচিত। লোকজন আমাকে ফোন করে বলেছে যার সাথে তুমি ঘোরাঘুরি করছো সেই ছেলে তোমারই বাবা মায়ের হত্যাকারী। কি? হ্যাঁ হ্যাঁ ঝিনুক, এই ছেলেই সেই কিশোর অপরাধী সাগির যে আমার বোন আর দুলাভাইকে হত্যার দায়ে 6 বছর জেল খেটেছে। সাগির, মামা এসব কি বলছে? সাগির, তুমি চুপ করে আছো কেন? জবাব দাও। মামা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমি সেই ছেলে যে তোমার বাবা মাকে হত্যার দায়ে জেল খেটেছে। কিন্তু আমি আগে বলেছি, এখনো বলছি, আমি সেদিন তোমার বাবা মাকে হত্যা করিনি। সত্যিকারের হত্যাকারী। বাস, সাফাই দেবার প্রয়োজন নেই। লজ্জা করে না তোমার? এই বাড়ির মানুষদের খুন করে আবার আবার এই বাড়ির মেয়ের সাথে ভালোবাসার নাটক করছো? কি চাও তুমি? এই মেয়েটির শৈশব থেকে তার বাবা মায়ের আদর স্নেহ কেড়ে নিয়ে তোমার কি শান্ত হয়নি? এখন এখন আবার এসেছো তার বাড়ি গাড়ি সম্পদ সবকিছু দখল করার চক্রান্ত করতে। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ির কারোর সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু আঙ্কেল, ঝিনুক আমাকে ভালোবাসে। যাও। তুমি কি ভেবেছো তার বাবা মায়ের হত্যাকারী জানার পরও ঝিনুক তোমাকে ভালোবাসবে? ঝিনুক, তুমি নিজের মুখে ওকে চলে যেতে বলো। চলে যাও এখান থেকে। ঝিনুক, আমি আমার বাবা মায়ের হত্যাকারীর মুখে আমার নাম শুনতে চাই না। আমার কথা বিশ্বাস করো, আমি ওদের হত্যাকারী নই। তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ভালোবেসেছিলাম সাগির। কিন্তু সেই ভালোবাসার মানুষটার পেছনের মানুষকে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি। তোমার ওই সুন্দর চেহারার পেছনে এমন একটা খুনি লোভী মন লুকিয়ে আছে। তুমি চলে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমার মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না।